গত 22শে জানুয়ারি সোমবার ছিল একটি ঐতিহাসিক দিন, ছিল একটি ঐতিহাসিক দিব্য মুহূর্ত। যে দিন অযোধ্যা শ্রী রাম জন্মভূমিতে ভব্য রাম মন্দিরে আবার রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের একদিন পরেই যখন রাম মন্দির সর্বসাধারণের জন্য 23শে জানুয়ারি খুলে দেয়া হলো, সেই দিনই বিকেলে ঘটে গেল একটি চমকপ্রদ ঘটনা। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট নিজেরাই এই আশ্চর্য সুন্দর ঘটনাটির কথা প্রকাশ করেছেন তাদের সোশ্যাল মিডিয়ায় টুইটার হ্যান্ডেলের মাধ্যমে। ঘটনাটি বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই উপস্থাপনা। এই রাম মন্দির উদ্বোধনের আগে থেকেই নানা আশ্চর্য ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় নানা ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে। ইউটিউবে অনেক ভিডিও দেখলাম। কোথাও বলা হচ্ছে রামসেনা অর্থাৎ হনুমান বাহিনী নাকি অযোধ্যাতে অনেক সংখ্যায় চলে এসেছে। কোথাও বলা হচ্ছে জটায়ু অর্থাৎ শকুনের দল অযোধ্যায় ভিড় করে এসেছে। কোথাও বা বলা হচ্ছে কোনো শ্রমিক নাকি চিরঞ্জীবী বিভীষণের দর্শন পেয়েছে মন্দির প্রতিষ্ঠার কয়েকদিন আগে। কিন্তু এইসব তথাকথিত আশ্চর্য ঘটনাগুলোর কোনো উপযুক্ত তথ্য প্রমাণ বা অথেন্টিক সোর্স আমার চোখে অন্তত পড়েনি। এই চ্যানেলে নিয়মিত দর্শক বন্ধুরা দেখবেন আমার ভিডিওগুলোতে উপযুক্ত তথ্যসূত্র বা তথ্য প্রমাণ যথাসাধ্য মেনশন করার চেষ্টা করি। এখন যে অদ্ভুত সুন্দর ঘটনাটির কথা বলবো তা স্বয়ং জানিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। গত 23শে জানুয়ারি রাত্রি 11:12 তারা তাদের টুইটার হ্যান্ডেলে এই ঘটনাটির কথা হিন্দি ভাষাতে প্রকাশ করে। তারা বলে যে গত 23শে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় 5:50 নাগাদ একটি বানর গর্ভগৃহে প্রবেশ করে যায় এবং ভগবান রামের উৎসব মূর্তির কাছে পর্যন্ত পৌঁছে যায়। রাম মন্দিরের এই অস্বাভাবিক ঘটনা সবাইকে অবাক ও কৌতূহলী করেছে। নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন মনে হচ্ছে যেন ভগবান হনুমান নিজেই প্রভু রামলালার কাছে প্রার্থনা করতে এসেছিলেন। বানরটি দক্ষিণ দিকের দরজা দিয়ে গর্ভগৃহে প্রবেশ করে এবং উৎসব মূর্তির কাছে পর্যন্ত পৌঁছে যায়। বাইরে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা এই দৃশ্যটি দেখে এবং বানরটিকে লক্ষ্য করে। পাছে বানরটি উৎসব মূর্তিকে স্পর্শ করে ফেলে দেয়, এই ভয়ে নিরাপত্তা কর্মীরা গর্ভগৃহের দিকে বানরটিকে লক্ষ্য করে ছুটে যায়। তবে পুলিশ কাছে আসার সাথে সাথেই বানরটি শান্তভাবে উত্তরের গেটের দিকে দৌড়ে যায়। গেট বন্ধ থাকায় সে পূর্ব দিকে চলে যায় এবং ভিড়ের মধ্যে দিয়ে কাউকে কোনো অসুবিধা না করে পূর্ব দিকের দরজা দিয়ে বেরিয়ে যায়। নিরাপত্তা কর্মীরা তাদের অনুভূতি জানিয়ে বলেছেন যে আমাদের কাছে মনে হয়েছে যেন হনুমানজি নিজেই রামলালাকে দেখতে এসেছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে 23শে জানুয়ারি প্রথম রাম মন্দির খুলে দেওয়া হয় সর্বসাধারণের দর্শনের জন্য, আর এই দিন 5 লাখ দর্শনার্থী জমা হয়েছিল রামলালাকে দর্শন করার জন্য। একদিনে সর্বাধিক দর্শনার্থীর বিচারে এই সংখ্যাটা হলো সর্বাধিক ভারতের অন্যান্য মন্দিরগুলোর তুলনায়। যেখানে যেখানে শ্রীরামের অধিষ্ঠান আছে এবং যেখানে শ্রীরামের নাম গুণগান কীর্তন করা হয় সেখানে হনুমানজি কোনো না কোনো বেশ ধরে আসবেনই আসবেন। শুধু তাই নয়, শ্রীরাম জন্মভূমিতে তার প্রভুর মন্দির নির্মাণের করার জন্য যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামে হনুমানজি সেই 1990 সাল থেকে 2019 পর্যন্ত নানাভাবে সাহায্য করেছেন। সেই সব আশ্চর্য ঘটনার উপযুক্ত তথ্য প্রমাণ সহ বর্ণনা করে একটি ভিডিও বানিয়েছিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, সেই ভিডিওটি দেখতে চাইলে বর্তমান ভিডিওর আই বাটন ও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটি ক্লিক করুন। আর আজকের পর্বটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটিকে লাইক ও শেয়ার করার সাথে সাথে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম।